বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ প্রাইভেট কার ড্রাইভার মোটর শ্রমিক ফেডারেশন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ ইমরান শেখ ইমন। সম্মানিত চালক ভাইরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো এবং আমরা যে বিষয়টা নিয়ে আমরা আমাদের ফেসবুকে কমেন্ট করেন আপনারা এবং প্রশ্ন করে থাকেন এবং বাস্তবেও আপনারা প্রশ্ন করে থাকেন, সেই বিষয় নিয়ে আলাপ আলোচনা করার জন্য আমি আজকে আপনাদের মাঝে এসেছি। কতটুকু বাস্তবায়ন হবে আমি জানি না এবং কতটুকু সত্যি কথা বলছে আমি সেটাও জানি না। তা আমাদের বাংলাদেশে 1971 সাল পর আমাদের বাংলাদেশটা স্বাধীন হয়। স্বাধীনের পরে বাংলাদেশে হাজার হাজার সংগঠন আমরা দেখেছি এবং হাজার হাজার সংগঠন সিনিয়র ভাইরা যারা আছেন, সিনিয়র জাতি ভাইরা আছেন, তারা দেখেছেন। আমি আপনাদের সবাইকে সম্মান দিয়ে এবং সম্মানের ক্ষেত্রে কথা বলতে চাচ্ছি এবং আমাদের চালক ভাইরা যারা আছেন, একটি সংগঠন এখন ভালো একটি কাজ করার জন্য গেলে সেই সংগঠন থেকে আপনারা পিছু হাঁটেন। কেন পিছু হাঁটেন অবশ্যই আমি আপনাদেরকে আজকে বিস্তারিত খুলে বলবো। সম্মানিত সদস্যবিন্দু এবং আপনারা যারা শ্রমিক ফেডারেশনে আছেন এবং বিভিন্ন ইউনিয়নে আছেন, বিভিন্ন সংগঠন একতাকে আপনারা ভালোবাসেন, সেসব গ্রুপে আপনারা জয়েন্ট আছেন, আমি তাদের উদ্দেশ্যে কথা বলতে চাই। আপনারা একটি কথা বলতে থাকেন যে আমাদের সংগঠনে থাকলে আমাদের লাভটা কী হবে এবং আমাদের লাভ কী হবে। আমি তাদের কথা বলতে চাই। আপনারা যেসব প্রশ্ন করেন, আপনারা যদি প্রকৃত ড্রাইভার হয়ে থাকেন, আপনারা যদি চান একটি সংগঠনকে ভালোভাবে শক্তিশালী করে আমাদের বাংলাদেশে প্রাইভেট সেক্টর একটি প্ল্যাটফর্মটা শক্তিশালী করার জন্য, মজবুত করার জন্য আপনারা সকলেই মিলে সহযোগিতা করবেন। এবং আমি এটা বিশ্বাস করি, আমাদের জাতি ভাইয়েরা, আমাদের চালক ভাইয়েরা যদি এক হয়, একতা হয়, অ্যাক্টিভ হয়, তাহলে আমাদের দেখবেন সংগঠন বাস্তবায়ন করা সম্ভব হবে। কিন্তু আমরা পারি না শুধু আমাদের নিজেদের কারণে। আজ থেকে 10 বছর আগে, 15 বছর আগে যখন আমি এই ডিপার্টমেন্টে আসি, আমি তখন দেখি 18,000 17,000 টাকা বেতনের তখনও চাকরি ছিল। কিন্তু এখনও সেই রকম ধরনের সব কিছু বৃদ্ধি পাওয়ার কারণে এখনও সেই বেতনটা 18-20 হাজার টাকার বেতন এখনও করে থাকেন। কারণ দোষটা হচ্ছে আমাদের চালক ভাইদের। তো সেখান থেকে আমি বলতে চাই, একটি সংগঠন যখন আমাদের জন্য কাজ করে, একটি চালক ভাইদের জন্য যখন কাজ করা হয়, তখন আপনারা বলেন আমাদের লাভটা কী হয়, সেই লাভটা আমরা কোথা থেকে নিব এবং আমাদের সুযোগ সুবিধা কী। আপনারা দেখেন, একটি চাকরি করতে গেলে সেখানে আমাদের কিন্তু 1.5 মাস পরে কিন্তু আমাদের বেতন দেওয়া হয়। তো আপনি যদি 1.5 মাস পরে বেতন পান, সেই বেতনটা কিন্তু আপনি বাসা বাড়ি একটি উঠলে সেখানে কিন্তু অ্যাডভান্স দিতে হয়। সেখান থেকে 1.5 মাস পরে আপনি স্যালারিটা পাচ্ছেন কিংবা 40 দিন পর আপনি স্যালারিটা পাচ্ছেন। তো এখন অনেকেই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন যে ভাই আমি 25 তারিখে 1 তারিখের মধ্যে বেতন পাওয়া যায়। সেটা কতদিন? 2 বছর, 5 বছর, 10 বছর। তা এর বেশি যদি আপনি সেখানে চাকরি করেন, দেখবেন আপনার ভ্যালুটা কমে যাবে এবং আপনারা যেখানে ভালো বেতনের চাকরি পান সেখানে আপনারা মনে করেন যে আমরা এখানে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অবশ্যই আপনারা যেখানে আছেন, আমি বলতে চাই সেখানে আপনারা লাইফ পর্যন্ত এবং মৃত্যু আগ পর্যন্ত সেখানে চাকরিতে থাকেন, যেখানে ভালো চাকরি আছে। কিন্তু আমাদের যারা চালক ভাই, আমাদের যারা জাতি ভাই, তারা চিন্তা করে দেখে যে আমরা প্রত্যেকটি জায়গা থেকে আমরা কিন্তু বঞ্চিত রয়েছি এবং আমাদের সদস্য ভাইয়েরা যারা আছেন, আমাদের এই সংগঠনে যারা থাকবেন, যারা আমাদের এই প্রতিষ্ঠানে থাকবেন, আমরা চাই সেসব চালক ভাইরা যেন আমাদের কাছে এবং আমাদের এই সংগঠনে যেন যুক্ত হবেন। আমি বলতে চাই, আপনারা আসুন, একটি সংগঠন শক্তিশালী করুন। একটি সংগঠন যেন সেখানে আপনি একটি কার্যকারী সদস্য হন। সেইখান থেকে যদি আমাদের বয়স যদি আমাদের চলে যায়, আমরা যদি রিটায়ার্ড পার্টে চলে যাই, তাহলে দেখবেন সেই সংগঠন যদি আমরা অ্যাক্টিভতা করতে পারি, তাহলে আমাদের জুনিয়র যারা আছি, আমাদের বয়সে যারা আছি এবং আমাদের যে দাবিগুলো আছে, এইগুলো কিন্তু আমাদের সবারই কিন্তু কর্তব্য এবং দায়িত্ব। আমি সবাইকে বলতে চাই, আপনারা এখন যারা 25,000 টাকার স্যালারি পাচ্ছেন, 28,000 টাকার দ্বারা স্যালারি পাচ্ছেন, তারা হয়তো কত বছর। আমি চাই, দোয়া করে আপনারা সবসময় সেখানে ভালো বৃদ্ধিতে চাকরি করুন এবং বেতন পান। আমি বলতে চাই, এখনও আমাদের সময় আছে,
আমাদের অ্যাক্টিভ হওয়ার এখনও সময় আছে। আমরা চাইলে প্রত্যেকটি জায়গা থেকে আমরা একতা হতে পারবো এবং আমাদের যে সংগঠনে আছে বাংলাদেশ প্রাইভেট কার ড্রাইভার মোটর শ্রমিক ফেডারেশন, এই ফেডারেশনটা আমরা বাংলাদেশের ৬৬টি জেলার মধ্যে প্রত্যেকটি জায়গাতে আমরা ছড়িয়ে দিতে চাই। আমাদের যে দাবি এটা আমরা বাস্তবায়ন করব এবং আমাদের উপরে যে নির্যাতনগুলো হয় এটা যেন আমরা করতে যেন না দিই মালিক পক্ষদের। এবং আমরা চাই আমাদের প্রতি সবাইকে শ্রদ্ধা রাখতে হবে, আমাদের প্রতি বিশ্বাস রাখতে হবে, ভালোবাসা রাখতে হবে। আমরা যদি চাই প্রত্যেকটি জায়গা থেকে কিন্তু আমরা অ্যাক্টিভতা করতে পারি, কিন্তু আমাদের দোষটা হচ্ছে একটাই, আমাদের অহংকারটা বেশি। আমাদের বিভিন্ন বসদের সাথে আমরা চলি, বিভিন্ন জায়গায় আমরা ঘুরি, এই জন্য আমরা বেশি বুঝে থাকি। আপনারা অবশ্যই এই বাংলাদেশ প্রাইভেট কার ড্রাইভার মোটর শ্রমিক ফেডারেশনে যুক্ত হবেন, যোগ হবেন, ফর্ম ফিল আপ করবেন এবং সংগঠন থেকে একটি আইডি কার্ড সংগঠনে আপনারা যুক্ত হয়ে সংগঠনকে জয়যুক্ত করবেন। আমি সবাইকে বলতে চাই বাংলাদেশ জিন্দাবাদ এবং সবার আগে বাংলাদেশ, তারপরে সংগঠন এবং সংগঠনের বাইরে যেটা আছে আমরা চাই এই সংগঠনটি সামনের দিকে নিয়ে যাবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।